আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সূরা মাইদার 51 নম্বর আয়াতে মুমিনদেরকে নিষেধ করেছেন ইয়াহুদ এবং নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে, কারণ তারা পরস্পর বন্ধু। আর যারা তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারাও তাদের দলের বলে গণ্য হবে, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের দলের বলে গণ্য হবে। আল্লাহ কখনো জালিম সম্প্রদায়কে সুপথ দেখান না, হেদায়েত করেন না। এখানে জালিম সম্প্রদায় হলো ইহুদি এবং খ্রিস্টান আর তাদের সাথে যোগ দিয়েছে যারা, তারা এরা কখনো হেদায়েতের রাস্তা পাবে না। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবী, মহাবিশ্ব, আসমান জমিন কে সৃষ্টি করেছে, এক কথায় জবাব দেবে আল্লাহ, তার মানে ঈমান আছে। যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কতজন, বলবে একজন, ঈমান আছে। আল্লাহর ফেরেশতাকুলের উপরে ঈমান, তাও তাদের আছে। আল্লাহর রাসূলগণের উপরে ঈমান, তাও তাদের আছে। আল্লাহর কিতাবের উপরেও ঈমান আছে, তাকদীরের উপরে ঈমান আছে। অর্থাৎ ঈমানের জন্য যে সমস্ত বিষয় জরুরি, আল্লাহ পাক যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস রাখা ফরজ করেছেন ঈমানের জন্য, তার সমস্ত বিশ্বাস তাদের আছে। কিন্তু তারপরেও এই আল্লাহ যাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন বন্ধু হিসাবে, ইহুদি এবং নাসারা, তাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে এবং সেই কারণে তারা তাদের দলভুক্ত হয়ে যায়। আর আল্লাহ এদেরকে কখনো হেদায়েত করবেন না, তাদেরকে জালিম হিসেবে গণ্য করবেন। এই হলো সূরা মাইদার 51 নম্বর আয়াতের অর্থ ভাষ্য। যাদের এই আরবি বুঝতে কষ্ট হয় তারা বাংলা দেখুন। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো সৎ পথে পরিচালিত করেন না, অর্থাৎ হেদায়েত দেন না। ঈমান থাকলেই হবে না, হেদায়েতের পথে থাকতে হবে, ঈমান অনুযায়ী আমল করতে হবে। আমি জানি যে আপনারা অনেকেই ক্ষুব্ধ হবেন আমার কথায়, কিন্তু ক্ষুব্ধ হয়ে লাভ নাই, এটা আল্লাহর আয়াত। আপনারা কোরআন মানেন বলে দাবি করেন, কাজে কোরআনের আয়াত যা বলছে সেটা স্বীকার করেন। এখানে আমি হাদিস টানিনি যে আপনারা বলবেন যে লাহুয়াল হাদিস নিয়ে কথা বলছে, আমি লাহুয়াল হাদিস নিয়ে কথা বলি নাই। শব্দটা অবশ্য লাহওয়াল, আপনারা বলেন লাহুয়াল, কেউ কেউ বলে লাহুল হাদিস। তারপরেও এখানে স্পষ্টত আমি কোরআনের আয়াত নিয়ে কথা বলছি, হাদিস নিয়ে কথা বলছি না। কেউ যদি বলেন যে অনুবাদ ঠিক নাই, তিনি ভুল করবেন। আপনারা এর বাইরে অনুবাদ করতে পারবেন না। এই অনুবাদ যারা করেছেন তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত লোক এবং একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এটা অনুবাদ করেছে। অত্যন্ত বড় বড় লোকজন যারা ভালো আরবি জানে, আপনার চাইতে আমার চাইতে ভালো আরবি জানে। বাংলা হয়তো আমরা অনেকেই তাদের চাইতে ভালো জানতে পারি, কিন্তু তারপরেও এখানে যে বাংলা দেওয়া হয়েছে সে বাংলায় ভুল নাই, সঠিক বাংলা আছে।
কাজে এই অনুবাদেও কোনো ত্রুটি নাই। ঈমান থাকা সত্ত্বেও আপনি ইহুদি এবং খ্রিস্টান বলে গণ্য হবেন। আল্লাহর খাতায় আপনার নাম ইহুদি এবং খ্রিস্টান হিসেবে লিখিত হবে। যদি আপনি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, খ্রিস্টানদের হাবভাব চালচলন ধারণ করেন, খ্রিস্টানদের মত ও পথকে গ্রহণ করেন সত্য বলে। এখন হাদিসের বিষয়ে কিছু কথা আমি বলব। আমি যাদের সম্পর্কে এই কথাগুলো বলছি তারা সবাই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী। তারা সবাই বলে হাদিস মানব রচিত। কথাটা কারা বলেছে? প্রথম খ্রিস্টানরা, এখনো বলছে। জে স্মিথ, মেল, ড্যান গিবসন, এদেরকে আপনি এই কথাগুলো প্রতিদিন বলতে শুনবেন যে হাদিস মানব রচিত। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তারা বলে মুহাম্মাদের মৃত্যুর 200 বছর পরে এগুলো লিখিত হয়েছে। কিন্তু বিষয়টা তা নয়। হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় তার মুখ দিয়ে এই বাণীগুলো বেরিয়েছে। এবং হাদিস মানে রাসূলের কাজকর্মের বর্ণনা, এবং এই কাজকর্মগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সাহাবীরা দেখেছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, এবং সাহাবীরা সেই মতে আমল করেছেন। সাহাবীদের দেখা দেখি তাবিঈরা আমল করেছেন, তাবিঈদের দেখা দেখি তাবিঈনরা আমল করেছেন। আর হাদিস যারা সংকলন করেছেন তাদের অধিকাংশই তাবিঈন। সাহাবীরাও হাদিস সংকলন করেছিলেন, সাহাবীদেরও হাদিসের দপ্তর ছিল অনেকের, সেগুলো বিভিন্ন মিউজিয়ামে এখন রক্ষিত আছে। মানুষের মাঝে এগুলো প্রচলিত ছিল, এই কথা, এই কাজ প্রচলিত ছিল। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কলেমা যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে ঠিক সেরকমটি মানুষের মাঝে চলে আসছে 1400-1450 বছর ধরে। আজকে 1450 বছরের সময়ে যদি কেউ এই দাবি উল্টে দেয়, দাবি করে যে এগুলো 200 বছর পরের লেখা, তাহলে সে খ্রিস্টানদের দলভুক্ত। এবং এদের কাউকে কাউকে, যেমন সজল হোসেনকে দেখেছি আমরা ট্রাম্পের সাথে হ্যান্ডশেক অবস্থায়, সজল হোসেন নিজেই দেখিয়েছে হ্যান্ডশেক করছে। হ্যান্ডশেক করা দোষের না, কিন্তু বন্ধুত্ব না থাকলে হ্যান্ডশেক করবে কেন? ট্রাম্পের সাথে বন্ধুত্ব সজলের হয়তো মানায় না, কিন্তু সজল তো ট্রাম্পের অনুসারী বা অনুগত হতে পারে, তাহলে তো মানায়। তাই হয়েছে। সজল একজন মার্কেটিং স্পেশালিস্ট, ট্রাম্পের অধীনস্থ কোনো কোম্পানিতে হয়তো চাকরি করছে। মাহবুবুল্লাহ যশোরী লন্ডনে থাকে, খ্রিস্টানদের খায়, খ্রিস্টানদের পরে, খ্রিস্টানদের তত্ত্বাবধানে থাকে, খ্রিস্টানদের নিরাপত্তায় থাকে। কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। সে যে সমস্ত কথাবার্তা বলে, নিজেকে নতুন নবী, বর্তমান জামানার রাসূল বলে ঘোষণা করছে এবং দাবি করছে যে রাসূল তো মারা গেছে। ওই রাসূলকে আপনারা অনুসরণ করেন কেন? আমাকে অনুসরণ করেন, মানে তাকে অনুসরণ করতে হবে, মাহবুবুল্লাহ যশোরীকে অনুসরণ করতে হবে, কেন উনি জীবিত রাসূল। খ্রিস্টানদের দলভুক্ত এ লোক আল্লাহর এই আয়াত অমান্য করে সে খ্রিস্টানদের দলভুক্ত হয়েছে। আপনারা তাকে নবী বলে স্বীকার করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। যারা স্বীকার করবেন তারা জাহান্নামী, ওর সাথেই জাহান্নামে চলে যাবেন। ওর যে কথাবার্তা, ওর যে কাজকর্ম, যা সৎকায় জারিয়া সে করে গেছে, এগুলো তো চালু থাকবে মানুষের মাঝে। কাজে ও তওবা করলেও সম্ভবত রেহাই পাবেন। আল্লাহই ভালো জানে আল্লাহ কাকে মাফ করবেন কাকে মাফ করবেন না, সেটা জানেন আল্লাহ। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝছি সেটুকু হলো যে সে যা করেছে, যে কাজকর্ম, তাতে তার ক্ষমার আশা নাই। তওবা করলেও কাজ হবে বলে মনে হয় না। আল্লাহই ভালো জানে। আল্লাহ তার তওবা কবুল করুন, আমরা এই কামনা করি, যদি তওবা সে করে কখনো। আর একজন মুরাদ বিন আমজাদ, সেও বলছে যে রসুল আপনার সামনে থাকতে হবে, যে রসুল মারা গেছে তাকে দিয়ে চলবে না। বলছে যে কোরআন অনুসরণ করি, অথচ কোরআন বিরুদ্ধে কথাবার্তা বলছে। কোরআনে স্পষ্ট তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আপনারা দেখুন। এই আয়াতগুলোর অর্থ বিকৃত করে, আয়াতগুলোকে
নিজেদের ইচ্ছা মতো ওলট পালট করে দিয়ে তারা এক একজন জমানার রসুল সেজেছেন। আর তাদেরকে অনুসরণ করছে কারা? আপনি তাদের কমেন্টগুলো দেখবেন, কমেন্টগুলোতে প্রচুর ভুল, বাংলা লিখতে পারে না, বাংলা জানে না ঠিক মতো। একজনের চ্যানেলের নাম হলো বাবুল কম্পিউটার, সম্ভবত লিখতে চাচ্ছিল বাবুল কম্পিউটার, সে কম্পিউটার লিখতে পারেনি, সে লিখেছে বাবুল কম্পিউটার। লাহুয়াল হাদিস কথাটা সে বলতে পারছে না, মানে তারা তাদের ভাষ্য মতে লাহুয়াল হাদিস, শব্দটা লাহুয়াল, কিন্তু তারা এটাকে বানিয়েছে লাহুয়াল। সেই লাহুয়াল শব্দটা সে বলতে পারে না, সে বলছে লাহুল হাদিস। রসুলের হাদিস হয়ে গেছে লাহুয়াল। কত বড় জালিম! আল্লাহ পাক আল কোরআনে বলেছেন যে তোমরা লাহওয়াল হাদিসের অনুসরণ করো না। এই লাহওয়াল হাদিস কি? লাহওয়াল হাদিস হলো কিচ্ছা কাহিনী, দেবদেবীর কিচ্ছা কাহিনী, প্রাচীন কালে রাজা বাদশাদের উদ্ভট সব কিচ্ছা কাহিনী, যা দিয়ে তারা ধর্মের বিকৃতি করেছে, সেগুলো হলো লাহওয়াল হাদিস। হিন্দু পুরাণে অনেক কিছু পাবেন, গ্রিক পুরাণে অনেক কিছু পাবেন, মিশরীয় পুরাণে অনেক কিছু পাবেন, আরব পুরাণে অনেক কিছু পাবেন এই ধরনের লাহওয়াল হাদিস। সেইগুলাকে আজ তারা রসুলের উপরে ন্যস্ত করছে, রসুলের হাদিসকে বলছে লাহওয়াল হাদিস। কত বড় জালিম! এরা কেন বলছে এটা? ওই খ্রিস্টানরা তাদেরকে এটা শিখিয়েছে। আপনি মেলের ভিডিও দেখুন, জে স্মিথের ভিডিও দেখুন, আলফাদের ভিডিও দেখুন, ব্রু বেকারের ভিডিও দেখুন, ড্যান গিবসনের ভিডিও দেখুন, সেখানে দেখতে পাবেন রসুলের হাদিসকে তারা কিচ্ছা কাহিনী বানিয়ে দিয়েছে। আমাদের রসুলের হাদিসকে তারা কিচ্ছা কাহিনী বানিয়ে দিয়েছে। আর এই বোকা লোকগুলো বুঝতেও পারে নাই যে শত্রুর কাছ থেকে তারা শিক্ষা নিচ্ছে, ইসলামের শত্রুর কাছ থেকে, যারা যে শত্রুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই নবী বলে স্বীকার করেনি এবং সারা জীবন যাদের সাথে যুদ্ধ করতে হয়েছে তাকে, সেই তাদের অনুসারী হয়ে গেছে এরা। তাদের শুধু মতটাই গ্রহণ করেনি, তাদের শিষ্যত্বই শুধু গ্রহণ করেনি, তাদের স্বভাব চরিত্র, তাদের হাব ভাব, তাদের পোশাক আশাক, তাদের জীবনযাপন প্রণালী সবই তারা হুবহু নকল করেছে। এখন এরা তো তাদের অন্তর্গত হবেই। এই কথাই আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। এখানে এই যে আউলিয়া শব্দটি, আউলিয়া এই যে শব্দটি, এই শব্দটি দিয়ে বন্ধু বুঝায়, মিত্র বুঝায়, তারপরে অভিভাবক বুঝায়, পরিচালক বুঝায়, যাকে অনুসরণ করা যায় তাকে বুঝায়। এই শব্দটা নরমালি বন্ধু রূপে গ্রহণ করা হয় এবং যারা এই ইহুদি খ্রিস্টানদেরকে জীবনযাপন প্রণালীর দিক দিয়ে, কামাই রুজির দিক দিয়ে, দিন ধর্মের দিক দিয়ে, মত পথের দিক দিয়ে বন্ধুরূপে গ্রহণ করেছে, মিত্ররূপে গ্রহণ করেছে, আর মুমিনদেরকে শত্রুরূপে গ্রহণ করেছে, তারা সবাই এদের দলভুক্ত, ইহুদি বা খ্রিস্টানদের দলভুক্ত। বাহাউদ্দিন সৃষ্টি করেছিল বাহাই ধর্মের, ইসরায়েলের হাইফায় তার হেডকোয়ার্টার। গোলাম আহমদ কাদিয়ানি ধর্মের সৃষ্টি করেছে, তার পৃষ্ঠপোষক কারা, তাকে রক্ষা করছে কারা, তাদের কোনোভাবে কোনো চোট লাগলে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের সাপোর্ট করে কারা? ইহুদি এবং খ্রিস্টানরা প্রধানত। এই যারা এখানে আজকে নব্য কোরআনবাজি করছে, কোরআনই সেজেছে, তাদেরকে সাপোর্ট করে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম, যত নাস্তিক মুরতাদ দেখবেন, এদের কাউকে কিছু বললেই ওরা ঝাঁপিয়ে পড়ে। তার মানে এরা ওদের বন্ধু, ওই দলের। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে আমাদের। আমরা তো আর চাচ্ছি না ইহুদি খ্রিস্টান হতে, আমরা মুসলিম থাকতেই চাই। মুসলিম হয়ে জন্মলাভ করেছি, মুসলিম হয়ে জীবনযাপন করেছি। আল্লাহর কাছে কামনা করি যেন তিনি আমাদেরকে মুসলিম হিসেবেই পৃথিবী থেকে তুলে নেন। সবাই এই দোয়া করি আমরা, আল্লাহ কবুল করুন যেন আমরা মুসলিম হিসেবে মরতে পারি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।